আজ বেটুর প্রিয় জিনিস মাছ ভাতে হয়েছে, তাই মাছ নিয়ে এসেছিলাম সকালবেলাতে। সেই মাছ ধুয়ে নিল ভালো করে, বেশ ফ্রেশ করে। এরপর তাই আজ মাছেদের হলো খুন, পড়ল পরিমাণ মতো নুন, হলুদের কত বাহার, পকেট ফাঁকা হলো কাহার। এখন একটু ছন্দের অভাব, এটা আমার দীর্ঘদিনের স্বভাব। এবার শুরু হোক মাছেদের রান্না, না হলে বেরিয়ে যাবে শ্রোতাদের কান্না। এবার গরম গরম তেলে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো দেখো ফুটফুট ফুটফুট করে ফুটছে। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা রাখা কখনোই যাবে না, কারণ আষ্টানি গন্ধ ছাড়বে। খাবারের সাথে টেস্ট তুমি পেয়ে যাবে যে মাছটি ঠিক ভাজা হয়নি। এরপর আরও কিছু মাছ ছিল, সেগুলোকেও ভেজে নিলাম। নেক্সট স্টেপ হচ্ছে মশলা তৈরির পালা। পেঁয়াজ, টমেটো, পাঁচফোড়ন, পরিমাণ মতো লঙ্কা, হলুদ, পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা। তারপর আলুগুলোকে একটু ভেজে নিয়ে রেখে মশলাটাকে পুনরায় করতে হবে। কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আবার সেগুলোকে খুন্তি দিয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। মশলাগুলোর যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে সেদিকে সামান্য জল দিয়ে পুনরায় কষে নিতে হবে। কষতে দিয়ে ফাঁকতালে একটু ফোনের নোটিফিকেশনগুলো চেক করে দেবেন। তারপর যে আলুগুলোকে আপনি ভেজে রেখেছিলেন সেগুলোকে দিয়ে দেবেন। তারপর আরেকবার নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে ওই গ্রেভিটাও মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দেবেন। সেই জলে তারপর ধীরে ধীরে মাছগুলো, যে ভাজা মাছগুলো ছিল সেগুলো, সেই গরম ঝোলের সাথে গরম ভাত, স্বর্গের অনুভূতি